একবার অনেক দূরে এক গ্রামের মধ্যে থাকা একজন লামা মঠের প্রধান লামাকে একটি চিঠি লিখলেন। চিঠিতে তিনি লিখলেন, দয়া করে আরও একজন লামা পাঠান, আমাদের এখানে তার দরকার। প্রধান লামা তার সব শিষ্যদের ডেকে ওই চিঠিটা তাদের সামনে পড়লেন। তারপর বললেন, আমি তোমাদের 5 জনকে পাঠাতে চাই। একজন লামা জিজ্ঞাসা করলেন, কিন্তু সে যে একজনকে চেয়েছে, তাহলে 5 জন কেন? প্রধান লামা জবাব দিলেন, পরে জানবে। আমি যদি 5 জন লামাকে পাঠাই, তাহলে যে একজনও পৌঁছাবে সেটা নিশ্চিত নয়, কারণ পথটা দীর্ঘ এবং বিভ্রান্তি শত শত। শিষ্যরা হাসল, কারণ তারা মনে করল একজনের জন্য 5 জন লামা পাঠানোটা নির্বোধের মতো। কিন্তু প্রধান লামা জোর দিলেন এবং 5 জন লামাকে বাছাই করে পাঠিয়ে দিলেন। পরের সকালে তাদের যাত্রা শুরু হল। যখন তারা এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল, তখন একজন দূত ছুটে এসে তাদের বলল, আমাদের পুরোহিত মারা গেছেন, আর আমাদের একজন পুরোহিতের দরকার। আমরা ভালো বেতন এবং থাকার জায়গা দেব। গ্রামটা বেশ ধনী এবং সমৃদ্ধ দেখাচ্ছিল, তাই তাদের মধ্যে একজন বলল, আমি এখানেই থাকতে চাই, কারণ এটাই সত্যিকারের বুদ্ধের কাজ। আমি এখানেই থাকব। তোমরা 4 জনই যথেষ্ট, কারণ মঠে মাত্র একজনের দরকার। এভাবে একজন লামা সেখানেই থাকলেন। পরের দিন যখন তারা রাজ্যের বাইরে দিয়ে যাচ্ছিল, তখন রাজা, যে ঘোড়ায় চড়ে তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের দিকে তাকালেন এবং থামলেন। এক তরুণ লামা সুস্থ ও উজ্জ্বল দেখাচ্ছিলেন। রাজা তাকে বললেন, এই থামো, আমি আমার মেয়ের বিয়ের জন্য এক যুবকের খোঁজ করছি। আমি অনেকদিন ধরে একজন বর খুঁজছি, আর তুমি ঠিক মনে হচ্ছে। তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি? আমার মেয়ে একজনই, এবং বিয়ের পর আমার পুরো রাজ্য তোমার হবে। তরুণ লামা এটা স্থিতি নেওয়ার ভালো সুযোগ বলে মনে করলেন এবং রাজার অনুরোধে রাজি হলেন। তিনি তার বন্ধুদেরকে বিদায় জানিয়ে রাজার সাথে চলে গেলেন। এখন যে 3 জন লামা বাকি ছিলেন, তারা বুঝতে পারলেন প্রধান লামা ঠিকই বলেছিলেন। পথ দীর্ঘ আর বিভ্রান্তি শত শত। 3 জন সিদ্ধান্ত নিলেন যে তারা সাবধান থাকবেন এবং এই ধরনের কোনো বিভ্রান্তিতে ফাঁসবেন না। যাই হোক, মনের গহীনে তারা যে 2 জন লামা চলে গেছে তার ঈর্ষা করছিল। তৃতীয় রাতে তারা পথ হারিয়ে ফেলল। রাতে তারা শুধু একটি আলো দেখতে পেল। তারা সেই দিকে গেল এবং কোনো রকমে সেখানে পৌঁছাল। দরজায় কড়া নাড়লে এক তরুণী মেয়ে বেরিয়ে এলো। সে তাদেরকে স্বাগত জানাল এবং বলল, আপনাদের ঈশ্বর পাঠিয়েছেন, কারণ আমি একা ছিলাম এবং আমার মা বাবার ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তারা ফিরে আসেনি। আমি একা থাকতে ভয় পাচ্ছিলাম। দয়া করে আমার বাবা মা ফিরে আসা পর্যন্ত আমার সাথে থাকুন। পরের সকালে তাদের চলে যেতে হলো, কিন্তু তাদের একজন সেই তরুণী মেয়েটির প্রেমে পড়ে গেল এবং বলল, তার বাবা মা এখনো ফিরে আসেনি। তার বাবা মা না ফিরে আসা পর্যন্ত আমি যেতে পারি না। অন্য 2 জন তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে কান দিল না। যে 2 জন লামা বাকি ছিল, তারা তাদের যাত্রা চালিয়ে গেল। পরের সকালে যখন তারা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল, তখন তারা জনতার দ্বারা ঘেরাও হয়ে গেল, কারণ গ্রামটি নাস্তিক ছিল এবং বুদ্ধের কথা বিশ্বাস করত না। তারা তাদেরকে বুদ্ধ যা বলেন তা সত্য প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ করল। গ্রামের একজন মহান পণ্ডিত এসে তাদের জ্ঞান দিয়ে তাদের চ্যালেঞ্জ করলেন। তাদের মধ্যে একজন চ্যালেঞ্জটি গ্রহণ করলেন। অন্যটি জিজ্ঞাসা করল, আপনি কি করছেন? কে জানে এটা কত দিন লাগবে? আমাদের মঠে পৌঁছাতে হবে। লামা জবাব দিলেন, আমার পুরো জীবন নষ্ট হয়ে গেলেও আমি এখানে থাকব এবং চ্যালেঞ্জ গ্রহণ করব। আমি বুদ্ধের ভক্ত এবং এই লোকটি তার দর্শনের চ্যালেঞ্জ করেছে। আমি এই গ্রামকে বিশ্বাস করাব। আপনি যেতে পারেন। আসলে মাত্র একজনের দরকার। এটা শুধু বুদ্ধের জন্যই চ্যালেঞ্জ ছিল না, বরং লামার অহং এর জন্য চ্যালেঞ্জ ছিল, তাই সে সেখানেই থাকবে। এবং শেষ পর্যন্ত শুধুমাত্র একজন লামা তার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হলেন। এখন আমরা যদি আমাদের জীবনে দেখি, তবে আমরা দেখতে পাব যে অনেক লোক নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করে এবং তারপরে তারা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজন তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়, কারণ অধিকাংশ লোক তাদের পথে আসা বিভ্রান্তির কারণে তাদের পথ থেকে বিচ্যুত হয়। অতএব আপনি যদি আপনার জীবনে সফল হতে চান এবং আপনার লক্ষ্য অর্জন করতে চান, তবে আপনার পথে আসা বিভ্রান্তিগুলি থেকে কখনো বিভ্রান্ত হবেন না। তবেই আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন।